আদম আলাইহিস সালাম জিবরিল আমিন এখন ভাই আদম আল্লাহ কইছেন আপনার জানে কোন জিনিস চায়নি। আদম আলাইহিস সালামে কয় আমার জানে চাই জান্নাতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতাম। আল্লাহর দরবারে ঘুরিয়া গেছো গিয়া কইন আল্লাহ পাক আদম আলাইহিস সালামে কইছেন তান জানে চাই বেহেশতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতা। আল্লাহ কইন রে ও জিবরিল আমিন আর দেরি করিও না, আমার আদমের খেদমত জান্নাতি ফলগুলা লইয়া যাও। আর আমার আদম রে ফল নিয়া দেওয়ার সময় বেহেশত তনে একজন হুর লইয়া যাও, ও হুরের মাধ্যমে আদম আলাইহিস সালাম রে ফলগুলা দান করিও। আদম আলাইহিস সালামের সময় জিবরিল আমিন তশরিফ আনছেন আর একজন রমণী বেহেশতর হুর লগে আইছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামে হাত তুলিয়া দোয়া করেন আর কইন আল্লাহ পাক যদি মেহেরবানি করতে আমারে জান্নাত জনে আঙ্গুর বাটাইলাই আপেল বাটাইলাই, ও দয়ার আল্লাহ যদি আমারে দয়া করতে আল্লাহ পাক এই মহিলারে আমার ছেলে শীষ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাইলা মনে। আল্লাহ কইন রে আদম এমন দোয়া তুমি করছো, আমি আল্লাহ তোমার দোয়া খান কবুল করলাম। এই বেহেশতি নারীরে আল্লাহর জমিনে রাখিলাও, আপনার ছেলে শীষ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাও। শীষ আলাইহিস সালামের ঘরে জন্ম নিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال الله تبارك وتعالى في
شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله نظر अल्हम्दुलिल्लाह पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और शमसुल उलमा अल्लामा फुलतली साहेब किबला रहमतुल्लाह अलैहि मुंशिरगांव ग्रामेर मुर्देगानेर इसाले सब उपलक्षे बार्षिक ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি उपस्थित हाजिरीने कराम अल्लाह तबारक व तआलार दरबारो लक्ष कोटी शुक्रिया आदाय करी अल्लाह रब्बुल इज्जते पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर महफिले अल्लाह पाके आमरारे दया एवं मेहरबानी करिया बोआर सुजुग दिसेन जबान कुलिया मालिकेर शुक्रिया आदाय करो अल्हम्दुलिल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमे फरमाइছেন এই ধরনের দিনী মজলিসে যারা দুনিয়ার কামরে বিরত রাখিয়া ইয়া অবস্থান করবা হুজুরে ফরমায় নিজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফাসাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ ক্বালা হালকুজ যিকির রাসূলে পাকে ফরমায় সাহাবায়ে کرام বেশতর বাগান চিননি साहबाए किरामे कइनो आमार रियादुल जन्नते या रसूलुल्लाह अल्लाह नबी बेशतर बागान कोनटा हुजूरे फरमाइन क्वाला अलकु जिकिर जाकार माते आमार उम्मते बइया अल्लाह रब्बुल आलामीनेर उपरे जिकिर पढ़ेन जमाइया आमी नबीजिर उपरे दुरूद शरीफ पढ़ेन এই জায়গাটা যত বড় নিকৃষ্ট জায়গা যত সময় মজলিস চলবো আল্লাহ পাক এই মজলিসে বেহেশতের বাগান বানাইয়া দিলাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মত লাগি আল্লাহ দয়ার আইন করছেন অন্য কোন নবীর উম্মত লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই আইন করছেন না আমার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব হুজুরে ফরমাইলেন আমার উম্মত
আমার মদিনা তৈবার যে সময় হাজির হয়, আমার মসজিদে নববীর কিনারার যে সময় আমার উম্মত হয়, আমার মিম্বর চলে আমার হুজরা শরীফের মধ্যখানে যে জায়গাটা হাজার রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত আমার মদিনা তৈবাতে যে সময় ঢুকি যায় আর রিয়াদুল জান্নার মাঝে আইয়া অবস্থান করিলায়, আল্লাহ দুনিয়ায় থাকতে বেহেশতের বাগানে ঢুকাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীরে আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়ায় থাকতে বেহেশত ঢুকাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনের পয়লা মানব হইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকে আদম আলাইহিস সালামরে জান্নাত থেকে বাইর করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জমিন হওয়ার পরে আল্লাহ পাকে সকালে দুইজন আওলাদ আদম আলাইহিস সালামরে দান করতা, বিকাল বেলা আল্লাহ পাকে আরো দুইজন আওলাদ দান করতা। আল্লাহ রাব্বুল আলামিন সকালে একজন ছেলে একজন মেয়ে দিতা, বিকালে একজন ছেলে একজন মেয়ে দিয়ে আল্লাহ বংশ বিস্তার করাইলা। আল্লাহ পাকে একজন আওলাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একলা দিছেন, যে আওলাদর নাম হইল হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ কইন ও জিবরিল আমিন আমার আদমের খেদমত দাও। আমার আদম দরিয়া বেহেশত ধরে মারি গেছেন, আমি আল্লাহ আমার আদম লাগি মায়া কমে না, জিবরিল তাড়াতাড়ি দাও আমার আদমের খেদমত। আমার আদম অসুস্থ, আমার আদম আলাইহিস সালাম রে গিয়া জিখাও তান জানে কোন জিনিস চায়নি, জুড়ে হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে জিবরিল আমিন কইলেন ভাই আদম আল্লাহ কইছেন আপনার জানে কোন জিনিস চায়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় আমার জানে চায় জান্নাতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতাম। আল্লাহর দরবারে ঘুরিয়া গেছেন, গিয়া কইন আল্লাহ পাক আদম আলাইহিস সালামে কইছেন তান জানে চায় বেহেশতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতা। আল্লাহ কইন রে ও জিবরিল আমিন আর দেরি করিও না, আমার আদমের খেদমত জান্নাতি ফলগুলা লইয়া যাও, আর আমার আদম রে ফল নিয়া দেওয়ার সময় বেহেশত তনে একজন হুর লইয়া যাও, ও হুরের মাধ্যমে আদম আলাইহিস সালাম রে ফলগুলা দান করিও। আদম আলাইহিস সালামের সময় জিবরিল আমিন তশরিফ আনছেন, আর একজন রমণী বেহেশতর হুর লগে আইছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামে হাত তুলিয়া দোয়া করেন আর কইন আল্লাহ পাক যদি মেহেরবানি করতে আমারে জান্নাত জনে আঙ্গুর বাটাইলাই আপেল বাটাইলাই, ও দয়ার আল্লাহ যদি আমারে দয়া করতে আল্লাহ পাক এই মহিলারে আমার ছেলে শীশ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাইলা মনে। আল্লাহ কইন রে আদম এমন দোয়া তুমি করছো, আমি আল্লাহ তোমার দোয়া খান কবুল করলাম। এই বেহেশতি নারীরে আল্লাহ জমিনে রাখিলাও, আপনার ছেলে শীশ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাও। শীশ আলাইহিস সালামের ঘরে জন্ম নিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালামর মরণের টাইম করিব গেছে। আমি আপনার খেদমত কিছু বেয়াদবি করব, দয়া করি ফাঁক জায়গাগুলো মারি দোকা করর মানুষ আগে যাই, বেজার না জানি আপনারা করর মানুষ আগে যাই ইনশাআল্লাহ আমরা মহফিল ইনশাআল্লাহ বরবাইয়া মানুষ আল্লাহর দয়া হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইদ্রিস আলাইহিস সালামের মওতের টাইম করিব হয়ে গেছে। মালাকুল মউত আয়া কইন ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসেন আপনার মনে কোন জিনিস চায়নি? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামে কইন আমার মনে চায়
আল্লাহর জমিনে থাকতে আমি আল্লাহর জান্নাত খান দেখতাম। মালাকুল মউতে অসুবিধা নাই, আল্লাহর জান্নাত দেখাইব। শর্ত হইল গিয়া আল্লাহর জান্নাত দেখিয়া লগে লগে বাইরে আইতাইব। ইদ্রিস আলাইহিস সালামে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন। জান্নাত দেখিয়া বাড়ি যাওয়ার সময় আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামে ইচ্ছা করিয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের কলব মোবারক কান বের রাখিয়া আইছেন। কইনো মালাকুল মউত আপনার লগে কথা ছিল আমি জান্নাত ঢুকিলে বাইরে আইম, তবে আমার কলমটা রইছে, আমি তো বাইরে আইছি। কইনা আপনার কলমটা গিয়া নৌকা। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গিয়া ঢুকিছেন। মালাকুল মউতে ডাকইন, কইন আল্লাহর জান্নাত তনে বাড়িয়াও। তাইন কুরআন শরীফ তনে দলিল দেন, কইন যারা বেহেশত আমাই দিবা। আল্লাহ কইছেন খালিদিনা ফিহা আবাদা, এরা এই জান্নাত তনে আর বাড়িতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এক একজন মানুষের জন্ম দিছেন। এক একজন মানুষ দ্বারা আল্লাহ গোটা জাতির পুরা কওম রে আল্লাহ নাজাত দিছেন। আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ওলি দান করছেন। এক একজন ওলির ওলায়াতের মাধ্যমে আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজারে কায়েম রাখি দিবা। আমার পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে, আউলিয়া কেরাম কিছু শান আলোচনা করতাম, আপনার অসুবিধা নাই তো সব। আখিরি জামানার নবীর উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু মানুষরে আমার আল্লাহ বাছাই করে নিছেন। আল্লাহর মনোনীত মানুষেরা আল্লাহ পাকে এরারে বাছাই করে নিয়া আল্লাহর পক্ষ থেকে এরারে নাম দেওয়া হয়েছে। যে মানুষের নাম আল্লাহ পাকে রাখছেন ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে জানাই দেন, ও আমার বান্দা, আমার হাবিবের উম্মতের মাঝে আমি এক গুরু মানুষরে বাছাই করে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে এরারে কইছি আলা ইন্না আউলিয়া, আল্লাহ কইন এরা আমার বন্ধু, আমার হাবিবের উম্মতের মাঝে এমন এক ব্যক্তি হল আছেন যারা আমি আল্লাহরে খুশ আর রাজি করে লিছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নাম রাখছি আউলিয়া। আমি আল্লাহ আমার বন্ধু বানাই লিছি। আর যারা আমি আল্লাহ আউলিয়ার খেতাব দান করে নিলাম, আল্লাহ কইন লা খাউফুন, এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরার আর কোনো চিন্তা নাই। আল্লাহ কইন ওয়ালিবার ওয়ালা শর্ত হইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কইন ওলি আল্লাহ ওয়ার হাতিয়ার পয়লা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, ওয়া কানু ইয়াত্তাকুন। আর দুই নম্বর কাম হইল ফরেজগারি অর্জন করা, কলবে পরিষ্কার করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া থাকা। ফরেজগার মানুষ যারা ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাকে হইছেন ওলি আল্লাহ হইলে যারার কল পরিষ্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরত দিয়া এরারে ওলি বানাইয়া দিলেন। আল্লাহ কইন আমি যারা ওলি আল্লাহ বানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কইন আমি যারা ওলি বানাইলাম লাহুমুল বুশরা, দুনিয়ায় আমি এরারে ধন্যবাদের সার্টিফিকেট দেব। আমি কবরের জিন্দেগীর ধন্যবাদ জানাইব। যারারে আমি ওলি বানাইলাম খাইল ময়দানে মাশর আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুমুল বুশরা, এরারে সুসংবাদ দিয়া তুলব। আমি আল্লাহ পাকের ডরে অন্তরে বিরাজ করে গুনার কামের সামনে পড়লে যারা মুখ ফিরাইয়া আল্লাহর খৌফ আর ডরে আল্লাহ মুখা হয়ে যায়, আল্লাহ পাকে এরারে কোরআন শরীফ নাম রাখছেন আউলিয়া। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার এক বুজুর্গ আসলা।
সন্ধ্যার টাইম হয়েছে, দেখেন একজন মহিলা তান হুজরার সামনে আইসেন। মহিলা ইমদাদুল্লাহ, আমি সামনের গ্রামে যাইতাম, কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেছে, আমার ইজ্জতের উপরে কোনো হামলা হয়, আমারে মেহরবানি করিয়া আশ্রয় দেখা। ইমদাদুল্লাহ সাহেব কইন গো মা, আমার উজরার মাঝে একটা কামরা, এই কামরার মাঝে যদি তুমি থাকো, তুমি কোনো খেয়ানতর ডর নাই গো মা। আমি মাটির মাঝে অবস্থান করবো আল্লাহর বান্দি, আর তোমারে পালঙ্গের মাঝে ঘুম লইম, তোমার আমানতর খেয়ানত হইত নাই। ইমদাদুল্লাহ যাবে খাটির ছাড়িয়া দিছেন, আল্লাহর বান্দি যুবকী পালঙ্গের মাঝে আরাম ফরমাইছেন। আল্লাহর বান্দির মনে ডর, ইমদাদুল্লাহ সাহেব যুবক মানুষ যদি আমার ইজ্জতের উপরে হামলা করেন, আল্লাহর বান্দি বারিক বারিক চক্ষু দিয়েছেন, কোন সময় নিয়ে আমার ইজ্জতের উপরে হামলা আরম্ভ হয়ে যায়। দেখেন ইমদাদুল্লাহ সাহেবের রাত গভীর হয়েছে, মমর একটা বাতি জ্বালাইছেন, জ্বালাইয়া কিতাব লেখা আরম্ভ করছেন। কিছু সময় বারে বারে ইমদাদুল্লাহ সাহেব আঙ্গুলটা মমর আগুনের মাঝে রাখেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আধা মিনিট বাদে আঙ্গুলটা সরাইলেন, আবার কিতাব লেখেন, আবার মমরা গইনর মাঝে আঙ্গুলটা রাখেন। আল্লাহর বান্দে এই খেলাটা সারা রাত দেখছেন। সুবে জাদিকর টাইম আইছে, ইমদাদুল্লাহ সাহেব ডাকেন, মা গো আপনার আর ইজ্জতের হামলা হইতো নাই, সূর্য উঠে গেছে, এখন উদিত হয়ে গেছে, আর অসুবিধা নাই, আপনি আপনার সামনের গ্রাম গিয়া অবস্থান করো গা। আল্লাহর বান্দিয়ে কয়, আমি যাইমু, অসুবিধা নাই, তবে আপনি আমারে খোকা, আমি রাত্রে ঘুমাই না ইজ্জতের ডরে। ও আল্লাহর বান্দা, আমি দেখলাম কিছু সময় বাদে বাদে আপনি মামার আগুইনার মাঝে হাতটা রাখেন, আবার হাতটা সরাইন। কইন গো মা, আমার এদের সময় শয়তানে আইয়া দুকা দেখ। ইমদাদুল্লাহ যুবতী মহিলা হুজরাত সুযোগটা কামো লাগাই দাও। শয়তানে আইয়া মনের মাঝে ধাক্কা মারে, আমি আগুইনার মাঝে আমার আঙ্গুলটা রাখিয়া কই রে আল্লাহ, আমি দুনিয়ায় আগুইনার মাঝে 1 মিনিটও আমার আঙ্গুলটা রাখা সম্ভব না মালিক। আমি যদি এই মহিলা লাগে গুনার কামে লিপ্ত হয়ে যায়, আল্লাহ কাইল ময়দানে মাশর জাহান্নামের আগুনটা আমি কেমনে সইব গো মা। এর কারণে আমি আস্তা রাত আর ঘুমাই না। আল্লাহর নিয়ে গইল, আল্লাহর ওলি, আল্লাহ আপনার কলমের মাঝে এমন সফাই দান করছেন, আমি আপনার লাগি দোয়া করিয়া গেলে আমার ইজ্জতটা আপনি হেফাজত করছেন। আল্লাহ পাকে আপনারে জবানার একজন কুতুব বানাইয়া দিবা। গুনার কাম পড়িয়া যারা বিরত হয়ে যান, আল্লাহ ডরাইয়া হৌকাই মানুষ, সাধারণ মানুষ, মাদ্রাসাত পড়নেওয়ালা মানুষ নাই, অসুবিধা নাই। জেনারেল শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তি আল্লাহ ডরাই যায়, আল্লাহ ডরাইয়া গুনার কাম তনে বিরত হইয়া মুখ ফিরাইয়া আল্লাহর খবর বয়ে আল্লাহ রব্বুল আলামিন সামনে মনে করিয়া আল্লাহর বান্দায় জীবন ধারণ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিরে জবানার একজন ওলি বানাইয়া দিলাইবা। আল্লাহর বাক্য জানা যদি অস্বাভাবিক কোনটা ঘটে, এটার নাম হইল কুদরত। নবীর বাক্য জানা যদি অস্বাভাবিক কোনটা ঘটি যায়, এটার নাম হইল নবীদের মুজিজা। আর আখেরি জমানার নবীর উম্মতের ক্ষেত্রে, ওলির ক্ষেত্রে যদি অস্বাভাবিক কোনটা ঘটে, হুজুর এবার মাইনিটার নাম হইল কারামতে আউলিয়া। তাফসীরে নাইমির মানে লাগছেন, আল্লাহর এক বান্দি স্বামী মারা গেছেন, স্বামী নাই, বিধবা মহিলা, দজলা নদীর পারো আল্লাহর বান্দিয়ে তাফসীরে নাইমি টানছেন, ঘর বানাইয়া বোন স্বামী নাই। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার তো স্বামী নাই, আমার একটা ছেলে তুমি দান করছো মালিক, আমার ছেলের চেহারা হয়েছে আল্লাহ, আমার যৌবন কালটা আমি বিনষ্ট করতে রাজি আছি আল্লাহ পাক। আমি এই বাচ্চার খেদমত করা লাগি আমি 2 নম্বর স্বামী আর গ্রহণ করতাম নাই। হুজুর এবার মাইন যে মহিলায় স্বামী মারা যাওয়ার বাদে আওলাদ চেরার বেসাইয়া আর স্বামী গ্রহণ করে না, আল্লাহর দুঃখ লাগি যায়,
কাইল ময়দানে মাশর আল্লাহ রব্বুল আলামিনে এই মহিলারে শহীদ লগে আসর করবা আল্লাহর বান্দির স্বামী নাই এক ছেলে হইছেন ছেলের নাম মায়া করিয়া রাখছেন কবির উদ্দিন আল্লাহর বান্দিয়া এই কবির উদ্দিন রে মায়া করেন এই কবির উদ্দিন রে লালন পালন করিয়া যে সময় বড় করলা বড় করার বাদে আল্লাহর দরবার সাহায্য চাইন আল্লাহ আমার কবির উদ্দিনের বাসাইয়া আমার জীবনটা আমি বিনষ্ট করলাম আয় আল্লাহ আমার কবির উদ্দিন বড় হইছেন ও দয়ার আল্লাহ আমার কবির উদ্দিন রে আমি বিবাহ দিতাম কইয়া নৌশা সাজাইয়া কবির উদ্দিন রে ডিঙ্গির মাঝে তুলিয়া 300 যাত্রী লগে দিয়া আল্লাহর কুদরতর আওতা আমানত করছেন হইন আল্লাহ পাক আমার কবির উদ্দিন রে তোমার কুদরতর হাওয়ালা করলাম মালিক আমার কবির উদ্দিন রে সালামতে গরওয়া নিয়া ফিরাইয়া দিলাইও আপনার মা ও তোমার বাবাই আল্লাহর কুদরতর হাওয়ালা করিয়া যে সময় কইবা বাবা রে গর্তনে বাড়িয়া যাও বন্দুকর গুলি ছুড়লেও আল্লাহ রব্বুল আলামিনে এই গুলি তনে মা বাবার এই দোয়ার কারণে আল্লাহ আপনারে বাঁচাই লিবা কবির উদ্দিন ডিঙ্গি সাজাইয়া 300 যাত্রী লিয়া আল্লাহর বান্দি মা আল্লাহর কুদরতর হাওয়ালা করিয়া দিছেন কইছেন যাও বাবা কন্যা লইয়া খালি দজলা নদীর মধ্যখানে ঘুরিয়া আইছেন আল্লাহর কুদরতর খেলা আরম্ভ হয়ে গেছে আল্লাহর কুদরতর খেলায় কবির উদ্দিনের পুরা ডিঙ্গিটা নৌশা কন্যা সহ 300 যাত্রী লইয়া কবির উদ্দিনের ডিঙ্গিটা আর দজলা নদীর মাঝে ডুবি গেছে মায় যান দজলা নদীর পানিরে গিয়া প্রশ্ন করেন কইন্দে পানি আমার জীবনটা নষ্ট আল্লাহ আমি 2 নম্বর স্বামী গ্রহণ করছি না দুনিয়ার আনন্দটা আমি চাইছি না আল্লাহ পাক আমার একমাত্র আওলাদ রে তোমার কুদরতের হাওয়ালা করছি আল্লাহ আমি জানি আপনারা তো আমানত রাখলে আমানত নষ্ট হয় না আল্লাহ পাক আমার কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দিলাও দোয়া করইন 1 দিন যায় 2 দিন যায় 3 দিন যায় 1 মাস যায় 2 মাস যায় এখানে আল্লাহর বান্দি জল্লা নদীর পারো যাইন পানিয়া না তজু করাত গোসল করাত গিয়া দোয়া করেন কেন আল্লাহ আমার কবির উদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দেও একাধারে 12টা বছর দজলা নদীর পারো গিয়া কান্দ আল্লাহর বান্দির 12 বছর ঘুরা হয়েছে গিয়া পানিয়া না গেলেও কান্দ 12 বছর মানে দজলা নদীর পারো গিয়া পানি লইছ নদীর পানির দ্বারা বইয়া আল্লাহর বান্দিয়া চিৎকার দিয়া বেতা বইয়া খান্দিরা কইরা আল্লাহ আমি জানি আপনার এত আমানত রাখলে আমানত জীবনে নষ্ট হয় না আল্লাহ পাক আমার বিশ্বাস আমার কবির উদ্দিন আমানত দাঁড়িয়ে আপনি করছেন আল্লাহ আমার দজলা নদীরে আর দেরি করিও না আমার কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি ফিরাইয়া দেও আল্লাহর বান্দি আল্লাহর জমিন শর্টমাট করিয়া কান্দিরা ওটা কইন আল্লাহর এক বান্দা পাগড়ি লাগাইল নবীজি সুন্নত লাগাইয়া দাড়িও আছে মুখের মাঝে আল্লাহর বান্দি আইয়া কইন মা গো আপনার কিতা হইছে আল্লাহর বান্দি মাথইন না 2 বার 3 বার ঘর বাদে কইন আপনারে কইয়া তো লাভ নাই আল্লাহর বান্দা কইন মা গো আমারে খোঁজেন অসুবিধাটা কিটা আমি হয়তো আপনার দুঃখটা নিবারণ করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর বান্দি কইন আপনার পরিচয় আগে দেখো আপনি দেখে তাই কইন আমার নাম হইল আব্দুল কাদির জিলানী জুরে গো সুবহানাল্লাহ আল্লাহর বান্দি কইন আপনি কোন আব্দুল কাদির কইনা আমার বাবার নাম হইল জঙ্গি মুসা মার নাম উম্মে খায়ের মা ফাতিমা আল্লাহর বান্দি চিৎকার দেন চিৎকার দিয়া কইনা আপনি ও আব্দুল কাদির নি যে আব্দুল কাদির 1000 বছরের মরা মানুষ আল্লাহর কুদরতে জীবিত করবা আপনি নি কইলা বাবা তুমি জানলা গিলা বলে আমারে তওরাত ইনজিলের হাফিজ হল আসলাম তওরাত ইনজিলের হাফিজ হলে আমারে সুসংবাদ দিয়া গেছে নওয়ালায়তর যুগ ওলি আল্লাহর যুগে এখন এক ওলির জন্ম হইব
এই ওলি আল্লাহ এমন আল্লাহর কুরবাত হাসিল করবা, এই ওলি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হুকমে 1000 বছরের মরা মানুষরে জীবিত করে দিবা। আল্লাহর বান্দিয়ে কান্দে আর কয়, আল্লাহর ওলি আপনি মেহরবানি করো গা, আমার আওলাদর লাগি আপনি দোয়া করো গা। সৈয়দুনা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওযু করিয়া দরিলাল আলীর বারো সজ্জাদ বইয়া মুরাকাবাত লাগি গেছেন। আল্লাহ রব্বুল আলামিনের লগে লাইন লাগাই দিছেন। আল্লাহর রাসূল ফরমায়েন, যে সময় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আওলাদর উপরে বাবার যে পরিমাণ দাবি কাটে, আল্লাহওয়ালা মানুষ হওয়ার বাদে, আল্লাহর ওলি হওয়ার বাদে আল্লাহ লগে বন্দার এর চেয়ে কোটি গুণে বেশি দাবি কাটে। সৈয়দনা বড় পীর সাহেব মুরাকাবাত বই আল্লাহ লগে লাইন লাগাই দিছেন। কই না আল্লাহ কবির উদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দেও। আল্লাহ কইল, আব্দুল কাদের জিলানী আপনি জানেননি কত বছর আগে মরছে? বলে, আল্লাহ আমি জানি 12 বছর আগে দজলা নদীর ডিঙ্গিটা ডুবিছে। আল্লাহ কইন যে 12 বছর মরা কেমনে দিতে হইব? সৈয়দনা বড় পীর সাহেব দাবি কাটেন, কইন আল্লাহ আজ যদি 12 বছরের মরারে জীবিত করো না, আমি বাগদাদের এই মুখে আওয়াজ করব, আল্লাহ পাকে 1000 বছরের 100 বছরের পুরানা মুর্দা খবরতনে কেমনে দিতা করবা? এটা মিছা কথা। আল্লাহ কইন যে ওলি আল্লাহ খবরদার তুমি ওয়াজ গান করিও না, তোমার দুয়ায় আমি আল্লাহ রব্বুল আলামিনে বরদাস্ত করতাম পারি। আল্লাহ আমি কবির উদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দিলাইয়া। আল্লাহর দরবারে আবার দোয়া করেন, আল্লাহ খালি কবির উদ্দিন রে বাঁচাইলে আমি মানি না, কবির উদ্দিন লগে নতুন কন্যা ছয়, 3 যত যাত্রী আছেন আল্লাহ পাক, একজন যাত্রী কম হইলে আমি আব্দুল কাদিরে মানি না। আল্লাহ লগে এমন লাইন লাগাইছেন, এমন মুনাজাত আমার আল্লাহর দরবারে কইছেন, দোয়া করা কালি শেষ হইছে, আল্লাহর কুদরতে দজলা নদীতনে ডিঙ্গিটা বাসি গেছে। একজন মানুষের শরীরে কোনো পানি নাই, একজনের শরীরে কোনো কাদা নাই। ডিঙ্গিটা বাসার বাদে কবির উদ্দিনে কন্যা লইয়া বাড়িতে ইলা ওলির দোয়ায় মার খেদমত করেন। মা মারা যাওয়ার বাদে 2 জন বড় পীর সাহেবের দরবারে যাইরা, বড় পীর সাহেবের দরবারে গিয়া দেন ওযু বানাইরা, আল্লাহর ওলি বড় পীর সাহেবের ওযুর পানির 5টা ফুটা 2 জনে কবির উদ্দিনে হাত লইছেন। আল্লাহ রব্বুল আলামিনে ওলি আল্লাহর দোয়ার বরকতে এই কবির উদ্দিন রে আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 বছরের হায়াত দান করছেন। যেই কবির উদ্দিনের মাজারটা হইল ভারতের গুজরাট, আমার চোখে দেখে আইছি, এখনো ইতিহাসটা লেখা আছে আল্লাহর ওলির দোয়ায়, ওলি আল্লাহর দোয়ায় 12 বছরের মুর্দা তাইন জীবিত হয়ে গেছেন এখন ওলি আল্লাহর দোয়ায়। এর কারণে হুজুরে ফরমাইন, কারামাতুল্লাহ আউলিয়াই হাক্কান, ওলি আল্লাহর কারামত যত সন্দেহ নাই। আল্লাহর বান্দা যারা ওলি বিশ্বাস করে না, এই মানুষের আকীদা ঠিক নাই, ওলি আল্লাহর শানে যারা চুট মারে, এরা আর পাওয়ার নিচর মাটি ইজ্জতর আল্লাহ রাখতে নাই। একজন ওলিরে আল্লাহ এক এলাকার মাঝে জন্ম দেন, এই ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পুরা এলাকার মানুষের নাজাত দান করেন। আল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আইন বদলিত পারে, আল্লাহর নিজাম বদলিত পারে, কিন্তু একজন অলির জবান তনের সময় কোনটা বার হয়ে যায়। অলি আল্লাহ আল্লাহর দরবারে যে সময় চাইলাই, আল্লাহর অলির জবানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিনে আইন বদলাইয়া অলির কথা কান আমার আল্লাহ কবুল করিলেন। এর কারণে আমার আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ পাকে অলি বানাইলিছেন, এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। দুনিয়ায় কোনো মানুষে এরারে আক্রমণ করা সম্ভব হইত নাই।
আউলিয়ারা হচ্ছে কুদরত আজলা তীর দুস্তা বাজ গর্দান নখজারা। আপনি যদি কোনো মকবুল ওয়ালির মুরিদ হইয়া থাকেন আর ওলি আল্লাহর নজর আপনার ভাই থাকি যায়, আপনার গর্দনার যদি তীর আইয়া পড়ে ওলি আল্লাহ এই তীরটা ঘুরাইয়া অন্যদিকে নেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি এক জমানাত আল্লাহ দান করছেন। এই ওলি আল্লাহর খাতিরে আমার আল্লাহ জমিন উজালা করছেন। মিশকাত শরীফের 302 নম্বর হাদিসের মাঝে আছে, আল্লাহর এক বান্দা নাফরমান সারা জীবন গুনার কাম করছেন। গুনার কাম করিয়া মনে হয় আল্লাহ আমি তো 99টা খুন করছি, 99টা খুনের আসামি। আল্লাহ আমার তো কোনো রাস্তা নাই বাঁচার। আমি একজন মকবুল অলি তুকাইয়ার অলির দরবার গিয়া তওবা করতাম, অলি আল্লাহর দল গিয়া শামিল হয়ে দিতাম। আল্লাহ আমার রাস্তা গান বাতাইয়া দিলাম। আল্লাহর বান্দা গর্জনে বাড়াইছেন 99টা খুনের আসামি। মিশকাত শরীফের হাদিসের মাঝে আছে 99টা খুনের আসামি। রাস্তার গিয়া দেখেন আল্লাহর এক বান্দায় জুবড়ি বানাইয়া জুবড়ির মাঝে বইয়া খালি কিতা মাতিরা জিগাইলা, ও আল্লাহর বান্দা আমি আইছি আপনি আল্লাহর অলি বুঝা যায়, আল্লাহর জিকির করা আমারে আপনি আপনার দলভুক্ত করিলাও গা। তাই কইন রে বাবা আপনার পরিচয়টা দেখা আপনাকে। আল্লাহর বান্দা কইন আমি হইলাম ইহুদি মানুষ, আর আমার আরেক পরিচয়টা হইল আমি 99টা খুনের আসামি। আল্লাহর বান্দা কইন এই ধরনের খুনি মানুষের আমার দরবারও কোনো তওবা নাই, আমি আপনারে মুরিদ বানানি সম্ভব হইত নাই। আল্লাহর বান্দা 99টা খুন করিয়া কয় এমন পীর সাহেবের দরবার আইলাম, কইন আমারে তওবা করাইতা নাই। তাইলে এই পীর সাহেব রেও জমিনে রাখিয়া লাভ নাই, খুন করলো আর একটা 100টা 100 খুন করিয়া আল্লাহর বান্দা জানে সামনের গ্রামে এক অলি অবস্থান কররা। আল্লাহর বান্দাই অলি দরবার যাওয়া লাগে রওনা হয়েছে। রাস্তার যাওয়ার লগে লগে মালাকুল মউতে আইয়া রুটা কবজ করে লিছয়। আসমান তনে 2 গুরো ফিরিস্তা আল্লাহর জমিনে নাজিল হইছয়। এক গুরো রহমতের ফিরিস্তা, এক গুরো গজবের ফিরিস্তা। রহমতের ফিরিস্তা হলে কয় রুটা লইয়া আমরা যাইতাম ইল্লি ন, গজবর ফিরিস্তা কইন রুটা লইয়া যাইতাম আমরা সিজ্জিন। দয়া ফিরিস্তার মাঝে ঝগড়া আরম্ভ হয়েছে। কই নাই আল্লাহর বান্দা রুটা লইয়া যাইতাম জান্নাত, আর কেউ কইন লইয়া যাইতাম জাহান্নাম। আল্লাহ কইন জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার ফিরিস্তা হলোর মাঝে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, তুমি আল্লাহর জমিনে যাও। ও জিবরিল আমিন গিয়া মাফ দেও। আল্লাহর বান্দা যে ওলির দরবারে যাইতো নাম লেখানি তওবা করাত, এই ওলির বাড়ির দিকে তার রাস্তা তো বেশি দেখা গেছে না, তার বাড়ির দিকে বেশি রয়েছে। জিবরিল আমিন আইয়া মাফ দিয়া দেখো যে ওলি আল্লাহর দরবারে যাইতো তওবা করাত, এদিকে এক আঙ্গুল কানা গই গেছে। আল্লাহর দরবারে কইন আল্লাহ আই বান্দা যে ওলির দরবারে যাইতো তওবা করাত, এক আঙ্গুল জায়গা ওলি আল্লাহর বাড়ির মুখে অগ্রসর হইয়েছে, আর এখনো তার মুখটার চিনাটা আল্লাহ পাক এই অলির বাড়ি বা ঘুরাইয়া রাখা আমার আল্লাহ জানাই দেন। যদিও ইহুদি মানুষ অসুবিধা নাই, যদিও 100 খুনের আসামি অসুবিধা নাই, এই ব্যক্তি অলি আল্লাহর দরবার নাম লেখাইবা লাগি গর্তনে বালাওয়া লাগিবার হইছে। আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, রুটা লইয়া যাওয়াইলি ন। এতে বুঝারে আল্লাহর দেবন্দা আল্লাহর দরবার আসামি হয়ে যায়, আল্লাহর দরবার ধরা খাইলায়, আল্লাহর দরবার যে বন্দা আসামি হয়ে যায়। এই ব্যক্তি যদি মকবুল অলির দরবার রায়, তাইলে ওলি আল্লাহর দরবারও গেলে নাজাত পাইলাই। আল্লাহর অলি বড় পীর সাহেবের নাম তো আপনারা শুনছেন, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ
তাইনটার বাড়ি 2 দিন ওয়াজ করতা শনি মঙ্গলবারে আল্লাহর ওলির জবান ধরে এমন কথা বল বাইর হইত মানুষে চিৎকার দিয়া ওঠাত বেহুশ হয়ে যেত প্যান্ডেলের মাঝে জিগানি হইতো উঠার মাঝে ও আল্লাহর বান্দা কিতা হইছে আপনি বেহুশ হয়ে গেলা বলে আল্লাহর ওলির জবান ধরে এমন কিছু নুরানি আওয়াজ বার হইছে এমন কিছু নুরানি কথা বলবার হইছে আল্লাহর হাবিবর দিদার আমার নসিব হয়ে গেছে হুজুর ফরমাইন মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমি নবীর চেহারায় আনোয়ার যারা একবার দেখিলিব জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়া জ্বালাইবা আমি নবীর যারা দেখিলিব তোমরা বিশ্বাস করিও যে এটা আমার চেহারা মোবারক তোমরা রেডি হয়ে যাও আমার অচিরে জাগ্রত অবস্থায় দেখবাই ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমার চেহারায় আনোয়ার শয়তানে ধরা সম্ভব নাই সৈয়দুল আবরাবির যাওয়ার খিদমত বাবা জঙ্গি মুসাইর হুজুর রে দিয়া কইন ইমাম সাহেব আমার আব্দুল কাদির রে কোরআন শরীফ গান পড়াইবা আর আমি আপনার বিশাল একটা স্বর্ণ মুদ্রা দান করব ইমাম সাহেবের হুশ জায়গা থাকবো নাকি তা কইন 3000 টাকা বেতন যদি সোনার চাকা পাইন পুরা বেগর কইলা অসুবিধা নাই আপনার ছেলে আব্দুল কাদিরে পড়াইব কইল আব্দুল কাদির বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাইন কইল ওয়ালাদ-দাল্লিন আমিন ও আব্দুল কাদির বড় আলিফ লাম মিম তাইন তিলাওয়াত করেন জালিকাল কিতাবু লা রাইবা ফি জুরে গো কা সুবহানাল্লাহ বাবার খেদমতে আইয়া কইল জঙ্গি মুসা আপনার ছেলেটা বেয়াদবি করে আমি যেটা কই অগ্রসর ইয়ার বাদর টোমা কয় এই শব্দটা কয় না জঙ্গে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহির রাগ উঠছে আব্দুল কাদির জিলানী সাহেবের গালর মাঝে একটা থাপ্পড় মারছেন আব্দুল কাদির কই আব্বা আমার হুজুরে আমারে পড়ানি জানেন না ও আব্বা তাই যেটা পড়াই তাইতা আমি জানি তান গালর মাঝে একটা থাপ্পড় মারছেন আব্দুল কাদির জিলানী সাহেব রাস্তা বাইরে দিয়া দৌড় আরম্ভ করছেন বাবায় বেত লইয়া খুদাইরা একটা কবরিস্তানের দ্বারা বাই তাই রানা হয়েছেন কবরিস্তান ধরে 2টা লাশ বাইরিয়া ডাক দিয়া কয় আব্দুল কাদিরের বাবা খবরদার আল্লাহর ওলির উপরে আর একটা বেত্রাঘাত করিও না যদি আব্দুল কাদির জিলানীর উপরে আর একটা বেত্রাঘাত করো আমরা আর মাটির নিচে রইতাম না বাগদাদর সব মহিত গল আমরা কবরতনে বাইরে দিব সৈয়দুনা বড় মির্জা রহমাতুল্লাহ আলাইহি বাবা লিগাইলা ও আব্দুল কাদির কোরআন শরীফ তুমি হুজুরে যেটা কইনের বাদর থাকো কারণটা কিটা বলে আব্বা জান আমার মা আমারে পেটো লোয়ার বাদে আমি আমার মার পেটো আসলাম আর মা আল্লাহর কালামটা সহি করে তিলাওয়াত করছিলা আমার মা দৈনিক কোরআন শরীফ আর যে সময় বাইতা তিলাওয়াত করতা আমি আমার মার পেট তনে আল্লাহ আমারে নুরানি খান বানাইয়া দিছিলা আমার কলবটা মার পেটো থাকতে আল্লাহ পরিষ্কার বানাইয়া দিছিলা আমার মায় তিলাওয়াত কররা আর আমি মার পেটো বইয়া বইয়া আল্লাহর করব তাসিল করিয়া আমি 18 বারার আবিচ্ছা বইয়া জমিন আবির্ভাব হইছি সুবহানাল্লাহ আল্লাহর ওলি সৈয়দনা বড় বীর যাওয়ার খেদমত আইছেন এক মহিলা আয়া কইন বড় বীর সাহেব আমার জীবনে 6 জন্মে পাইছি স্বামী জানাইছেন ইফিরামে হইলে আমারে তালাক দিলাইবা খোকা নাউজুবিল্লাহ আমার লাগি দোয়া করো গাও স্বামীয়ে কইছেন ইফিরা 7 নম্বর মে হইলে আমারে তালাক দিলাইবা মে হইলে বেটির দুশ্মনী চাবল মেয়ে দেন গে ছেলে দেন গে বেটিয়ে কয় সাহেব
স্বামীয়া কইছেন যদি ফিরা মেয়েতে আমার তালাক দিলাইবা খাম বাড়াইছে হে আর এখন কয় তালাক দিত নাউজুবিল্লাহ হোক বড়ি যাবে আল্লাহর বান্দি যাও আমি দোয়া করবো আল্লাহ ছেলে দিবা আল্লাহর বান্দি রাস্তাত গেছে রাস্তাত গিয়া মনে হয় যদি আল্লাহর অলি বড় ফিরে বাউরিলাইন তে আমার নু আর উপায় নাই আমি গর্তনে বার হয়ে যাইব গুড়িয়া গেছে গিয়া বড় বীর সাহর খেদমত গিয়া কয় বড় বীর সাহ যদি আপনি বাউরিলাইন তে আমার নু আর কোনো উপায় নাই আল্লাহর অলি বড় বীর সাহ জজবা খালি হয়ে গেছে জুসের মারে আইজন জজবার মারে আইজন আয়া কই ন মহিলা যাও চিন্তা করিও না বাড়ি যাও গিয়া দেখো আমি দোয়া করছি আল্লাহর দরবার আল্লাহ তোমার 6 জন মেয়ের ছেলে বানাইয়া দিলাইছ আল্লাহ রাব্বুল আলামিন লা তাবদীল লিকালিমাতিল্লাহ আমার আইন বদলিতে পারে আমার নিজাম বদলিতে পারে কিন্তু আমার অলি আল্লাহ জবান তনে যদি কোনো জিনিস বার হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন এইটারে ফিরত দেই না আর এক বুড়া বেটা আইছেন বড় বীর সাহর খেদমত আইয়াবেন বড় বীর সাহ আমার জীবনে কোনো আওলাদ পাইলাম না দোয়া করো কা বড় বীর সাহ মুরাকাবাত কইয়া বইন বাবা তোমার রস জাত কোনো সন্তান নাই এটা একবার রাখছেন না করি তো আপনার কাছে আইলাম যদি আল্লাহ রাখতা তো আপনার কাছে আইলাম না বড় বীর সাহরে টেকাইলিস বড় বীর সাহেব কইন দিবা তোমার রজাত কোনো সন্তান নাই বুড়া বেটাও এখন আওলাদ হওয়ার সম্ভাবনা নাই বেটায় কয় ও বড় বীর সাহেব 97 বছরের বুড়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাইলা তে আমি বুড়া বেটা কেমনে আওলাদ পাইতাম না মাঝে মাঝে বুড়া বেটা তো জুস উঠে না নিছাব মাতন জেনি আটটা জুস উঠে দেখা যায় ও বাড়ির দাদায় বিয়ার গান করছেন 18 বছরের কুড়ি আল্লাহর বান্দা কইন আপনার দরবারে আইলাম তো কারণে বড়ির যাবে আতো দরিয়া ফিট দিয়া এক গসা মারছেন বেটার বুড়া বেটার ফিটির মাঝে মারিয়া কইন বুড়া বেটা যাও তোমার ঔরত জাত কোনো সন্তান নাই আমার পিঠিতনে আমার ঔরত জাত একটা সন্তান দিলাম আল্লাহর বান্দা 1 বছর বাদে আল্লাহর ওলির দোয়ায় বড় বীর সাহেবের দোয়ায় একজন ছেলে পাইলিছ আল্লাহ রাব্বুল আলামিনের আরে ওলি বানাইছেন যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না যারা ওলি মানে না কোরআন শরীফের আয়াত মানে না আলিম জামাতের মাঝে কসিদা পড়ানি হয় মাদ্রাসাত আরবি সাহিত্যের মাঝে যে কসিদাটার নাম হইল কসিদায়ে বুরদা আল্লামা ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদাটা লেখছেন সব দলের মানুষে যারা আলিয়া মাদ্রাসাত পড়ায় আলিম জামাতের মাঝে এই কসিদাটা পড়ায় ইমাম বুসিরির শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদা লেখছেন আল্লাহর বান্দা শেষ সময় প্যারালাইসিস রোগ হইয়া কোমর বন্ধ হয়ে গেছে পা বন্ধ হয়ে গেছে হাত বালা চক্ষুটা বালা ওলা দৌলরে কইন আমার কাগজ আর কলম দেও আমার তো কোমর নষ্ট হয়েছে হাত বালা আমার চক্ষু বালা আমি শেষ সময় দয়াল নবীর শান আল্লাহর হাবিবর শান একটা কসিদা লেখিয়া যায় ইমাম জলালউদ্দিন বুসিরি প্যারালাইসিস রোগে কোমর বন্ধ কলম তলে আল্লাহ নবীর শানে কসিদা লেখা আরম্ভ করেন কইন যালামতু সুন্নাত মান নাহিয়াজ যালামাইলা আনিস্তাকাদ কদমাহু দাররা মিন ওয়ারামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু লিকুল্লি আউলিম মিনাল আহওয়ালি মুকতাহিবি আমিন তাযাক্কুরি জিরানিম বিদি সালামি ও টুমা গাল লেখিয়া বাদর টুমা কিদা লেখাইতা আল্লাহর ওলি ইমাম বুসরি কুজাইয়া বাইনা
আল্লাহর ওলি ইমাম বুসিরির চকুত ঘুমায় না। যারা রাইটার, যারা কবিতা লেখে, কবিতার ছন্দ না মিললেই বেটার রাইটার ঘুম হয় না। যে যেটার পাগল এটা না হইলে রাত্রে ঘুম হয় না। ইমাম বুসিরির কবিতার লাইন মিলে না। আল্লাহর ওলি ইমাম বুসিরি চিন্তা করতে করতে ঘুম লাগে না। কইন আল্লাহ তোমার হাবিবর শানো আমি কোন বেয়াদবি করলাম, আমার কসিদা লাইনটা কেনে মিলে না। ইমাম বুসিরি কবিতা লেখার পাগল তান ঘুমায় না। যে যেটার পাগল এটা নাম হইল গুম হয় নিশাব। একগুলো সিগারেট খাওয়া মানুষ আছেন, হইবা একটা না খাইলে রাইত আমার গুম হইতো না। একগুলো আছেন ফোনে মাত্রা রাত 3টা পর্যন্ত যদি আমি মাতি নাতে খোদার কসম আমার গুম হইতো না। ইলা মানুষ আসই নি যাব বল। ফজরের আজান পড়লো আর এক আনোর ডেটা দুটা খুলিয়া থইয়া তারও মুখ ঘুরি লিল। ইমাম সাহেব আরারাই শিখ দাও, এ ফজরের আজান 20 বার দাও, আমার অসুবিধা নাই। আমি 4টা পর্যন্ত ওয়াজ করছি, 4টা পর্যন্ত ইয়ারফোন দিয়ে আমি ওয়াজও আসলাম, আমার দ্বারা আর সম্ভব নাই। তুমি তোমার নামাজ পড়ো। আমার ঘুমায় না, আমার কসিদার লাইনটা কেন মিলে না। আল্লাহর ওলি এখান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর ওলির গালি চন্দ্রার বাবাইছে, ঘুম গালি লাগছে। দেখেন আল্লাহর হাবিবে মদিনা তৈবা তলে ইমাম বুসিরির হুজরার মাঝে তশিবানি লিছ। রাসূলুল্লাহ ইমাম বুসিরি কিতাইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কসিদার লাইন মিলে না। ইমাম বুসিরি আমিন তাযাক্কুরি জিরানিম বিজি সালামি। রাসূলুল্লাহ এখন বাদর টুমা লেখিলাও মাজারতা দামান জারামিম মুকলাচিম বিদামি। আল্লাহর ওলি এখন ইয়া রাসূলুল্লাহ আমার কোমর বন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস রোগে। দয়াল নবী করুণার ছবি রহমতুল্লিল আলামিনে হাত মোবারক চান শরীরের মাঝে বুলাইয়া দেন। আল্লাহর নবী চাদর কুলিয়া দেন, চাদর মোবারক খান উড়াইয়া দেন। ঘুমতনে উঠিয়ার কোমরের মাঝে প্যারালাইসিস রোগ নাই, বালা দাঁড়াই গেছে। আর দেখেন আল্লাহর নবীর চাদর তান শরীরে উড়াই। ইমাম বুঝিয়া দেবেন রাসূলুল্লাহর চাদর তান গাত। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর হাবিবে ওলি ওগুলোরে যুগে যুগে দেখা দিয়েছেন। ইমাম বুসিরিয়া কবিতার লাইন দেন, কবিতার নাম বানাইছেন, কসিদার নাম বানাইছেন কসিদায়ে বুরদা। বুরদা মানে হইল চাদর। এই কসিদা লেখিয়া আল্লাহর নবীর চাদর পাওয়ার কারণে কসিদার লাইন দেন ইমাম শরাফুদ্দিন বুসিরি, নামকরণ করেন কসিদায়ে বুরদা। সকাল হইছে, আল্লাহর বন্দা পাগল মানুষ আমায় যে ডাকে ও ইমাম বুসিরি, ও ইমাম বুসিরি করনি। কইন কেনে রে বাবা? বলে তুমি যে কসিদাটা লেখছ, কসিদাটা আমারে পড়িয়া শুনাও। আল্লাহর বান্দা ওলি আল্লাহ ইমাম বুসিরি কইন আমি যে কসিদা লেখছি আল্লাহ নবী জানো, অনেক কসিদা, কোন কসিদা পড়িয়া শুনাইতাম? বলে গত রাত আল্লাহর নবীরে যেটা পড়িয়া শুনাইছ ওটা আমারেও নাও। জিগাইলাও আল্লাহর বান্দা তুমি জানলাই কিলা আল্লাহর হাবিবে আমারে রাত দেখা দিছ। রাসূলুল্লাহ যে সময় আপনার লগে আইয়া মুলাকাত করছেন, আমি আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ানো আসলাম। আল্লাহর বান্দারে জিগানি হইল আল্লাহর বান্দা আপনার তো কোনো আমল করতে দেখি না, নামাজ পড়তে দেখি না, ইবাদত করতে দেখি না, কিলাই ক্ষমতা হাসিল করলাই? কই না আমি আমার কোনো আমল নাই, তবে রাত ঘুমাইবার সময় আমি মদিনার চান্দরে মহব্বতে 1000 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই। আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে লইয়া দিল লাগাইয়া রাসূলুল্লাহর মহব্বতে 1000 বার দুরূদ শরীফ পড়ি। আমার প্রতিটা রাত আল্লাহর নবী লগে মুলাকাত হয়। এর কারণে যারা আল্লাহর নবীর আশিক, আল্লাহ এরারে ওলি বানাইন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক মুহাদ্দিস সাবধান করলা বাগদাদের জমিন
এর নাম হইল আবু বকর ইবনে মুজাহিদ। তান ছাত্র হল রে হদিসের কিতাব পড়াইরা। তান আদত মোবারক আছিল কোন মানুষ মন্ত্রী মিনিস্টার হদিস পড়ানোর সময় কেউ আইলে সালাম দিতা না, আলেগো লইতা না, মাত্তাও না, হদিসে নববী দর্শ শেষ বাদে আলোচনা করত। একদিন হদিস শরীফ পড়ান লাগিয়া হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ছাত্ররে কইলা, ছাত্র হল আমরার এলাকাত আল্লামা নোমান শিবলি নামে এক পাগল বেটা তোমরা চিনি বলে জয়। আল্লামা নোমান শিবলির কান্দা লইয়ে না, এই বেটাটা পাগল ছাগল মানুষের কান্দা লইয়ে না, নিষেধ করলা। হদিস শরীফ পড়াইয়া গিয়া রাইত ঘুমাইছইন, কিতাব স্বপ্নে দেখছইন, তাইন জানই রিয়া বাদর দিন হদিস দর্শ আরম্ভ করছইন। দেখেন রাস্তা ভাই আল্লামা নোমান শিবলি পাগল আটিয়া যাইরা হদিসের কিতাবটা বন্ধ করিয়া দৌড়িয়া গিয়া আল্লামা নোমান শিবলির আঞ্জা করে ধরিয়া আল্লামা নোমান শিবলির কপালের মাঝে চুমা দিছইন। ছাত্র হলে কইলা, হুজুর কত গাইলাম তার নিষেধ করলা, আল্লামা নোমান শিবলি পাগলর কান্দা লইতাম না, আপনি আইল গিয়া নোমান শিবলির কপাল চুমা দিলা বুঝলাম না। কই না আমি কত গাইল নিষেধ দিয়া রাত গিয়া খালি ঘুমাইছি, আমি দেখি আল্লাহর নবী সরকারে দো আলমে আল্লামা নোমান শিবলির কপালের মাঝে চুমা দিরা আল্লাহর হাবিবে যে জায়গার চুমা দিছ আমি মুজাহিদে ও জায়গার চুমা দিলাম। আমি জানতাম না যে যুগ শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ, নমাজ পড়তে দেখি না, আল্লাহ বিল্লাহ করতে দেখি না, এমন মানুষ আছে খবরদার মুসলমান রাস্তাঘাটে পাগল ছাগল মানুষ কোন আগুইনে জ্বলা আমরা বিশ্বাস করি না, আমরা দেখতে পাই না। হে কিবান তার মাসুক লগে আশুক লগে এমন কাম বাড়াইছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একজন অলি বনিয়া বই গেছে। আল্লাহর বান্দা ওলাদের সময় গুনার কামতনে মনটা সরি যায়, গুনার কামতনে সময় বিরত হইয়া দিলটা আল্লাহ মুখা হয়ে যায়। এই সময় আল্লাহর কুরবত আছিল আল্লাহ ওয়াদি বানাইলেন। রাসূলুল্লাহ ফরমাইন যে সময় বান্দায় জিকির করে ইযা যাকারা খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর বান্দায় যে সময় জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই সময় কলবতনে ইজা যাকারা খালাসা শয়তানের ওয়াসওয়াসাটা দূর হয়ে যায়, ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যেই সময় আল্লাহর বান্দা জিকির করে গাফিল হয় শয়তানে আইয়া কয় ও আল্লাহর বান্দা উজকুর কাজা উজকুর কাজা, ও কাম কর, ও দুনিয়াবি কাম কর। রাসূলুল্লাহ ফরমায় এই সময় শয়তানের জঙ্গল তলে বাঁচার রাস্তা হইল লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, যে সময় বুঝবাইবা অন্তরে গুনার দিকে মন চায় এই সময় ওযু গোসল করিয়া আর আপনি পাক পবিত্র হইয়া দম বড়িয়া বড় কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের বাড়ি লোকে শয়তানের ওয়াসওয়াসা দূর হইয়া আল্লাহ পাকে একজন ওলি আপনারে বানাইয়া দিলাইবা। আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে একজন ওলির জন্ম দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক ওলি ভারতবর্ষের মাঝে দান করছে যে ওলির নাম হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। যে ওলিউল্লাহ সাহেব অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হইয়া কান্দিরা আর কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অসুস্থ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বিছনাতে ওঠা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ আমি বিছনাতে ওঠা সম্ভব নাই। আল্লাহর ওলি আল্লাহর নবীর মহব্বতে অন্তরের মাঝে পাগল হয়ে গেছেন।
খালি গুম লাগছে দেবেন আল্লাহর নবী তশরিফ আনছেন আল্লাহর হাবিব তশরিফ আনার বাদে শব্দর মাঝে ওলিউল্লাহ সাহেব কইরা দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুই গেছা দাড়ি মোবারক আমারে দান করতা ইয়া রাসূলুল্লাহ আপনার এক দুঃখা দাড়ি মুবারক যদি আমারে দান করে লিতা আমি ওলিউল্লাহ মদিজাতে নবীর জীবনটা সার্থক হয়ে গেল না ঘুম ভাঙ্গি আল্লাহর নবীরেও পাইন না দাড়ি মুবারকও পাইন না কুমতনে জাগ্রত হইয়া আল্লাহর নবীরেও পাইন না দাড়ি মুবারক পাইন না আবার ঘুম লাগছে দেখেন আল্লাহর নবী তশরিফ আনছেন আয়া কইরা ওলিউল্লাহ আমার দুই গেছা দাড়ি মোবারক তোমার বালিশ নিচে রাখছে ঘুমতনে উঠিয়া বালিশটা টান দিয়া দেখেন আল্লাহর নবীজি দুই গেছা দাড়ি মোবারক তো মুনাফিক কিছু মানুষে বিশ্বাস করল না কইলে আমরা বিশ্বাস করি না এটা রাসূলুল্লাহর দাড়ি মুবারক তাই নইলানি আর রদিত রাখি দেখি আল্লাহ কোন ব্যবহার করেন দাড়ি মুবারক মাথাত লইয়া নিয়া রদিন মারে খালি রাখছেন রাগার লগে লগে আসমানের মেঘর জাগাইয়া ছায়া দিলাইছে সব মুনাফিক হলে কইলা ওলিউল্লাহ সাহেব আমরা বিশ্বাস করি এটা রাসূলুল্লাহর দাড়ি মুবারক আমি গুনাহগারের দিল্লি শাহী মসজিদের মাঝে এই দুই গেছা দাড়ি মুবারক আমার নবীদের এখনো মওজুদ আছে জুমার নামাজ যারা দিল্লির যাইবাই কেন পড়ার বাদে জুমার নামাজ পড়ার বাদে খাদিম যাবে মাথাত লইয়া কইন দুরুদ ও সালাম বেজ মানুষে দে চমকইনা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোয়াল লগে লগে গ্লাসের ভিতরে এখনো আল্লাহর নবীর দুই গেছা দাড়ি মোবারকে লড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ যারা বানাইলি ছয় নেই ওলি লাগি আল্লাহ দুনিয়াটা আল্লাহ সহজ করে দিলাইছেন একজন ওলি আল্লাহ জমিন তনে যে সময় বিদায় হইন আল্লাহর পক্ষ তনে রহমতের বিরিচা পাঠানি হয় আল্লাহ কইন রহমতের বিরিচা জমিনে যাও আমার ওলি আজ জমিন তনে বিদায় হয় আমার বন্দারে কুশল দেওয়া আমার বন্দারে কাফন ভিন্দাইয়া আমার বন্দার জনজা করিয়া যে সময় কাটিয়ার মাঝে মানুষ লইবা আমার অলির আগেও ইয়া তোমরা রহমতের বিরিশা যাইও আর আমার অলি আল্লাহ লাগি তোমরা মগফিরতর দোয়া করতে থাকিও এর বাদেও শেষ নাই আমার অলি আল্লাহরে যে সময় কবর রাখবা আমার অলি আল্লাহরে যে সময় কবর রাখবা আমার অলি ডাইনে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও কবরের বামে দি 70 গজ প্রশস্ত করিয়া দিয়া আমার অলি আল্লাহ রে জান্নাতি একান চাদর বিছাইয়া দিয়াইও আর আমার অলি রে কইয়াইও আমি আল্লাহর পক্ষে নাম কানাও মাতিল আরশ আল্লাহর অলি আল্লাহ কইছেন বেশি ঘুম ঘুমাইতা কিয়ামতের আগে আর আপনার জায়গা নিয়ইত না আল্লাহ রাব্বুল আলামিন এই ওলি আল্লাহরে এমন মর্যাদা দান করছেন একবার সিরিয়ার জমিনে এক মুসলমানে আর ঈসা নবীর উম্মতে ঈসাই নবীর উম্মতে আর মুসলমানের ঝগড়া আরম্ভ হইছে মুসলমানে কয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আর ঈসা নবীর উম্মতে কয় আমরা নবী ঈসা আলাইহিস সালাম বড় দলিল কিতা বলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মাটির মাঝে মদিনা শরীফ রাখছেন আর আমরা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমান ও বাদশাহী আলোতে রাখছেন মুসলমানে কয় তোমরা ঈসা যদিও আসমানে থাকেন আমার নবীর রওজায় তোর আল্লাহর খানায় কাবা থাকি আরো দাম বেশি ঈসা নবীর উম্মতে কয় তাইলে আমরা নবী ঈসা আলাইহিস সালামে মুর্দা দিতা করতে পারতা তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো মুর্দা দিতা করতে পারেন না মুসলমানের আর দলিল জানা না খান্দা আরম্ভ করছে অত সময় মুখর জুড়ে টেলিয়া নিছে এখন আর দলিল টলিল জানা না খান্দা আরম্ভ করছে
ও সময় আল্লাহর ওলি বড় পীর সাহেব আসরের ওযু বানাইরা মদিনা তৈয়বাতে আল্লাহর হাবিবে কলবের মাঝে ধাক্কা দিয়া কইন বড় পীর সাহেব আর দেরি করিও না, তাড়াতাড়ি সিরিয়ার জমিনে যাও। আমার এক উম্মত ঈসা নবীর উম্মতের কাছে অপদস্থ হইয়ার, ঈসা নবীর উম্মতের কাছে বেইজ্জত হইয়ার। সৈয়দুনা বড় পীর সাহেব গিয়া কইন ঈসা নবীর উম্মত তুমি কিতা কইতাছা? বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম বড়, আমার নবী মুর্দা দিতা করতে পারতা, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুর্দা দিতা করতে পারেন না। তাই কইন আমার নবী দিয়ে বুখারী শরীফ আছে গোশত তোমারে দিতা করছেন। এ ইহুদি মহিলা আল্লাহ নবীরে দাওয়াত দিয়া নিয়া গোশত বুনিয়ার সামনে দিছে, আল্লাহ নবী হাত লইছেন। বুখারীর হাদিস গোশতর জবান খুলে যায়, গোশতে কয় লা তাকুল মিন্নি ফাইন্নি মজনুমা ইয়া রাসূলুল্লাহ, আমারে খাইনা জানি আমি জ্বর মিশ্রিত গোশতর তোমার। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ কেন খাইলা না? বলে ও মহিলা গোশতর তোমার আমারে কয় লা তাকুল মিন্নি ফাইন্নি মজনুমা ইয়া রাসূলুল্লাহ, আমি বিষ মিশ্রিত জ্বর মিশ্রিত গোশতর তোমার, আপনি আমারে খাইনা জানে। বড় পীর সাহেব কয় ঈসা নবীর উম্মত, আমার নবীর তো দলিল আছে, আমার নবীর দরকার নাই, আমার নবীর গোলামর গোলামর গোলাম আমি আব্দুল কাদিরও মুর্দা দিতা করতাম পারি। জুড়ে হোক সুবহানাল্লাহ। হইল বেটাগিরি মাতলে তো খামাইতো না, দেখাইছি পানি আছে নিবা, এখন তো মরমর সান নাই, পানির বড় অভাব দেখা যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সৈয়দুনা বড় পীর সাহেব রে কয় তাইলে মুর্দা দিতা করো কা? লইয়া গেল ইয়াকুব আলাইহিস সালামের জবানার এক কবর, 900 বছর আগর পুরানা কবর। তার মনে আইলো নয়া কবর গেলে মনে হয় তোরা জান রইব, তাই টাল্টি বাল্টি করে দিতা করে লিবা। নাউজুবিল্লাহ কুকা। ইয়াকুব আলাইহিস সালামের জবানার এক কবর 900 বছর আগর পুরানা কবর লইয়া গেল, ইনো তো আর জান রোয়ার কথা নাই। গিয়া হইল ও আব্দুল কাদের জিলানী সাহেব ও কবরের মুর্দারে দিতা করো গাছ। তাই কইন তোমরা নবিয়া কিতা কইয়া মুর্দা দিতা করতা আমারে কও। কয় এই তো লাগলো খেলা, আমি দোয়াটা কইতাম আপনি ইকি লিবা আর কিয়া তাজ দিতা করে লিবা। তাই কইন তোমরা নবিয়ে যে দোয়া পড়তা আমি এর বিপরীত দোয়াটা পড়বো, তুমি আমারে কও। এই ব্যক্তি ঈসা নবীর উম্মতে কয় আমরা নবিয়ে দোয়া করতা কুম্বিল্লাহ, কোয়ার লগে লগে মানুষ কবর তনে জিতা হইয়া বাইরে যা। আমরা নবী কুম্বিল্লাহ কইয়া মুর্দা গীতা করতা। বড় বীর যাবে গিয়া ডাক দেন, কইন কুম্বিল্লাহি ও আল্লাহর বান্দা কবরের মানুষ, তুমি আমার হুকমে কবর তনে বাইরে যাও। ক্ষমতা খেয়ে দিছেন সাবল। আমার আল্লাহ একজন যুবক ডাকলকে বাড়ি আইছেন, যুবকর নাভি তনে লইয়া মাথা পর্যন্ত জান্নাতি লেবাস পরিহিত করা, আর নাভি তনে লইয়া পাওয়ার নিচ পর্যন্ত জাহান্নামের লেবাস। আল্লাহর বান্দা যুবক রে জিগানি হইল, যুবক তোমার উপর বাজু জান্নাতি লেবাস নিচে জাহান্নাম, কারণ কিটা? বলে আমি বড় তাহাজ্জুদ গুজার মানুষ আসলাম, দৈনিক তাহাজ্জুদের নামাজ টাইম করে পড়িতাম, আমি বড় আল্লাহওয়ালা মানুষ আসলাম। তবে আমি আমার মারে রাগাম্বিত অবস্থায় একদিন রাফাও দিয়া লাত্তি মারি দিয়েছিলাম। আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করছেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারারে ওলি বানাই দিয়েছেন, একজন ওলি আল্লাহ আল্লাহর দরবারে যেদিন চাইলাই আমার আল্লাহ রব্বুল আলামিনে এতান দরবার তো না এটা ফিরত দেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে যে লাইন যে রাস্তা আমরা রেখে এটা সঠিক নি, সাবল আর তুলি গোগা চাই এটা সঠিক নি।
বর্তমানে আপনারা বিভ্রান্ত হইবা না। ওলি আল্লাহ হলে যে লাইন হইয়া দিছেন, আর ফিকার মুসলা হইল তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। আগর মানুষে যেটার উপরে আমল করছেন ওটার উপরে আমল করা ওয়াজিব। নতুন ফতোয়া নিয়ে আপনারা বিভ্রান্ত হইবা না, নতুন ওয়াজ নিয়ে বিভ্রান্ত হইবা না। আমরা মানুষ মারা যাওয়ার বাদে 3 দিন বাদে সিন্নি করি কি না চাবল? সিন্নি আমরা করি কিতা লাগি? মুর্দে গানোর ইসালে সব উপলক্ষে আল্লাহ ও খাতিরে একজন মানুষে খাইব, একজন ভিখারিয়ে খাইব, একজন উপবাস মানুষে খাইব, একটা ফাঁকিয়ে খাইব, একটা কাকে খাইব। ইটার জানোর মাঝে যে দোয়া আইব ও উচিলে আল্লাহ হয়তো আমার মুর্দারে মাফ করি দিলাইবা। এখন মোল্লা বার হয়েছে ফেট এগু আবিজার ভান্ডা এই মুঠা হয় আমার মাদ্রাসা নিয়ে সব দিলাম নাউজুবিল্লাহ কোকা। 1000 বার যদি মাদ্রাসার দেন আমার অসুবিধা নাই, তবে সিন্নি করার বারে একজন বুকার্ত ক্ষুধার্ত মানুষে খাইয়া যে দোয়াটা করব, মাদ্রাসার দিলে মাদ্রাসার দোয়া হইব, এই দোয়াটা তো আর ইনো হইত না। এর কারণে হাজরিনে কেরাম, আমরা ওলি আল্লাহর দলের মানুষ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ওলি আল্লাহর দল আল্লাহ শামিল রাখো কা হলে কোকা আমিন। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে একজন মকবুল ওলি দিছেন। হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির এই জান্ডার নিচে আল্লাহ আমরা রে আশ্রয় দেখা সবে কোকা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। हाथ जोड़े खुदा मैं हाजिर दरबार बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार तुम अगर छोड़ मुझे मैं छोड़ कर जाओगा आज़ाबर सर गिराए हाजिरे दरबारो। या अल्लाह तुम्हारा हाबिबर खातिरे हमरा रे माफ करी देओ, हमरा रे माफ करी दे, हमरा जिंदा मुर्दा भाई बाप रे माफ करी देओ। आय अल्लाह हमरा पीर उस्ताद रे माफ करी देओ। अल्लाह खास करी एलाकार तमाम मुर्देगान रे माफ करी देओ। आय अल्लाह যত বন্যা বান্দি হলে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া মেহনত মুশক্কত করিয়া তোমার হাবিবর মিলাদুন নবীর মাহফিল কায়েম করছেন। ইয়া আল্লাহ तमाम রে দুনিয়া আখিরাতে লায়েক জাযায়ে নায়াত করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা রে আল্লাহর ওয়াস্তে অনেক মানুষে মায়া করো, ইনরারে দুনিয়া আখিরাতে তুমি মায়া করিও আল্লাহ। এই সংস্থার तमाम ভাইগুলোরে আল্লাহ मर्द मुजाहिद तुम्हारा हबीब और आशिक बनाई दो या अल्लाह। आय अल्लाह আমরার পীর মুর্শিদ তাকে দুনিয়ায় জেলা আমরা রে হরাইছো না, কিয়ামতের ময়দানে আমরা রে দূরে রাখিও না আল্লাহ। আমরার সিলসিলার तमाम বুজুর্গ আল্লাহর দরজারে বুলন্দ করি দেও ইয়া আয় আল্লাহ। আমরার আওলাদ আল্লাহর জিন্দেগিরে উজালা করি দেও। আমরার বাচ্চা ইন্তরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইমার কায়েম রাখিও আল্লাহ। আমরার মৌতর বাদে আওলাদ তিলাওয়াত দিয়ে আমরার কবর খান ঠান্ডা করিও ইয়া আল্লাহ। কোন দিন আমরার হায়াত শেষ হয়ে দিব আমরা জানতাম নাই। মালাকুল মউত হওয়ার আগে সুন্নত তরিকায় ওযু করার আমরা টাইম দিও আল্লাহ। মকবুল তওবা খান আমরার নসিব ফরমাইও। যখন জনির মুসিবত মদিনার চন্দর দিদার দেখাইয়া আমরার বেড়া খান পার করি দিও ইয়া আল্লাহ। তোমার বান্দা হলে তোমার কুদরতের হাওয়ালা করলাম, আমি গুনাহগার তোমার কুদরতের হাওয়ালা হইলাম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু